আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি সজল রায়হান আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কিন্তু আমি আপনাদের নিয়ে এসেছি আমাদের সুরুজ থেকে সুদূর দূরে পাইকরা। এখানে রুবেল ভাই তার গ্রামের বাড়িতে একটি সুন্দর বাগান গড়ে তুলেছে। আজকে আমরা রুবেল ভাইয়ের সাথে কথা বলবো, তার বাগানে কোন কোন ধরনের আম গাছ আছে সেগুলো আমি আপনাদের দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখে আমাদের সাথেই থাকুন। চলুন সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা রুবেল ভাইয়ের সাথে কথা বলি। তার আগেই এই যে দেখুন, এই যে সামনেই কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি সেখানে কিন্তু বড় জাতের একটি আম আছে। এদিকে রুবেল ভাই আছে, আমি রুবেল ভাইয়ের সাথে যদি কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? তো আমরা তো আজকে আপনাদের যে গ্রামের বাড়ি এটা আসলে, তাই না? এখানে যে আমের বাগান গড়ে তুলেছেন সেটি দেখার জন্য আসছি। তো আপনার কাছে আসলে কয় ধরনের আমের গাছ আছে? আমার কাছে বিভিন্ন ধরনের আম গাছ আছে। তার মধ্যে এটা রেড পালমার, হ্যাঁ। তারপর আছে কিউজাই, ওই যে ওইটা অনেক বড় আম। হ্যাঁ, এটা আমরা দেখছি। তারপর আমরা এখানে একটা চিংমাইয়ের গাছ দেখলাম। হ্যাঁ, এটা চিংমাই। তারপর ওই পাশে আমরা দেখলাম বাড়িফোরের আম। তো আমি অনেকগুলো জাতি আছে। আপনাকে প্রথমে বলতে চাই যে সুপ্রিয় দর্শক মণ্ডলী, রুবেল ভাই একজন বৃক্ষপ্রেমী মানুষ। দেখুন, সে এই রেড পালমারের আমটি ফলিয়েছে, কত সুন্দর আম হয়েছে, কত সুন্দর কালার হয়েছে। তো রুবেল ভাই, এই আম গাছটি আপনাকে কত বছর ধরে ফল দিচ্ছে? এটা এবার দিয়ে 2 বছর ধরে ফল দিচ্ছে। লাগানোর পরে 2 বছর যাবত আপনি ফল পাচ্ছেন। তো আমি 3 বছর যাবত সর্বমোট 3 বছর, তার মধ্যে পরের বছর থেকে আসতেছে। তো এবছর তো আমরা দেখছি বেশ অনেক আম ধরেছে। গত বছর আসলে কেমন ধরেছিল? গত বছর মোটামুটি ভালোই ধরছিল নতুন হিসেবে, কিন্তু ওইবারের থেকে এবার একটু কমই হয়েছে। কারণ এবার একটু রোদ বৃষ্টির একটা রোদ তো এবার বেশি, বৃষ্টি কম হয়েছে। বৃষ্টি কম হয়েছে, এই কারণে একটু কম ধরছে। তো এই আমটির আসলে খেতে কেমন, টেস্টি কেমন? আমরা তো অনেক সুস্বাদু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই আমগুলো দেখতে খুব সুন্দর, আসলে এগুলো খেতে কেমন? অনেক সুস্বাদু, এবং কি এটার মধ্যে একটা আলাদা একটা স্মেল আছে। হ্যাঁ। তো আমরা যদি এই যে সামনের দিকে দেখি যে আপনার এখানে আরো একটি গাছ রয়েছে, এটিও একটি ভিন্ন প্রজাতির আম। এটা গতবার ধরছিল না, এটা এবারে নতুন আসছে প্রথম। এটার নাম ঢকমাই। তো এটিতেও তো আমরা দেখতে পাচ্ছি ভালোই ফলন হয়েছে। এই আমটি কিন্তু একটু অন্যরকম, একটু সাদা সাদা মনে হচ্ছে। এটা আমি দেখেও এবার অবাক হয়েছি যে এটা আবার কোন ধরনের আম, ঢকমাই বলে দিছে। আমি তো এটাই বলতেছি। তো এই আমটির আসলে টেস্ট কেমন? এটা এবার আসলে প্রথম ধরছে, তো এবারই প্রথম ধরছে এই গাছটিতে, বুঝতে পারিনি টেস্ট কেমন। আপনার এই যে এখানে আমি আরো একটি আম গাছ দেখছি। আমি যখন আসছিলাম আপনি কাজ করতেছিলেন, আমি আগে ভিজিট করছি আপনার বাগান। এই আমগুলো তো দেখতে পাচ্ছি বেশ বড় বড়। এটি আসলে কি জাতের আম? এটা বাড়িফোর, অরিজিনাল বাড়িফোর। কারণ এই যে আমরা যদি দেখি সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখেন কত বড় হয়েছে আমগুলো, একদম গোলাকৃতির আম। প্রতিটা হাফ কেজির উপরে। প্রতিটা এখনই হাফ কেজির উপরে আছে। তো আরো বড় হবে। এদিকেও ধরেছে, এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। হ্যাঁ। তো বিভিন্ন ধরনের গাছই কিন্তু রুবেল ভাই এখানে স্থাপন করেছে। বৃষ্টি আসতেছে, সময় স্বল্পতার কারণে আমরা আপনাদের অনেক কিছু দেখাতে পারলাম না। এই ধরনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর রুবেল ভাইয়ের মতো যেন সবাই বৃক্ষপ্রেমী হয়, পৃথিবীর ভারসাম্য রক্ষার কারণে গাছ রোপণ করেন, সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।